সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তহারে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আজকের ভিডিও একটু অন্যরকম। সরস্বতী পুজো কিন্তু এসে গেছে। মাকে আমরা কিভাবে পুজো করব, কোথায় বসাবো, কোন আসনের উপর বসাবো এবং কী ফুল দিয়ে পুজো করব, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের থেকে শুরু করে আমরা মাকে কিভাবে আরাধনা করে সন্তুষ্ট হবে মা, সেই পদক্ষেপগুলোই আজকে নেব বা কিভাবে নিতে হয় সেটাই বলবো তোমাদেরকে। প্রথমে বলি, আমরা যারা ছাত্র কিংবা ছাত্রী আছি, আসলে শিক্ষাটা এমনই, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিখতে হয়। তাই শিক্ষাটাই একটা বিদ্যা। মা মানে সরস্বতী মাকে সবসময় আরাধনা করা চলেই বা করতে হয় শুধুমাত্র ছাত্র কিংবা ছাত্রীদের মধ্যেই। মাকে আরাধনা করা সীমাবদ্ধ থাকে না, সবাইকে আরাধনা করতে হয় মা সরস্বতীকে। আমার বাক্য শুদ্ধ হোক, আমার জ্ঞান শুদ্ধ হোক, এই সমস্ত কিছু কিন্তু মা সরস্বতী দেখে থাকেন। তাই জন্য প্রত্যেক মানুষকে মা সরস্বতীর আরাধনা করতে হয়। তো আজকে যেটা মূল বিষয় বলবো, মাকে কোন রঙে সবথেকে বেশি ভালো হয় বা আমাদের আকাঙ্ক্ষিত ইচ্ছাগুলো, ছাত্রছাত্রীদের ইচ্ছাগুলো মনোপুত করেন সেটাই বলবো। প্রথমেই কিন্তু আমি ছবিগুলো দেখাচ্ছিলাম যে মায়ের নীল রঙের যে রঙটা ধারণ করানো হয়েছে বা যে ছবিটা দেখতে পাচ্ছ নীল রঙের, এই নীল সরস্বতী কিন্তু ছাত্র কিংবা ছাত্রীদের জন্য ভীষণ ভীষণ শুভ। মাকে কিন্তু সাধারণত আমরা শ্বেতাম্বরী রূপেই দেখতে পাই। সাদা রঙে মা থাকে, সাদা রঙের বস্ত্র পরিধান করে থাকে। কিন্তু নীল সরস্বতী ছাত্রছাত্রীদের কিন্তু বেশি করে আরাধনা করতে বলা হয়। অবশ্যই সঙ্গে কিন্তু মন্ত্রও রয়েছে, আমি সেটাও সবাইকে একটু বলবো। নীল সরস্বতী বা মায়ের গায়ের রং যে নীল, সেটা তো সেই মাকে তো ঘরে নিয়ে আসলাম, এবার রাখবোটা কোথায়? হ্যাঁ, এই সরস্বতীকে যেমনই পুজো করা যায়, পুজো করার পরে আসনে রাখা হয়, ঠিক তেমনই ছাত্র কিংবা ছাত্রীর পড়ার টেবিলেও কিন্তু রাখা যায়। অবশ্যই এটা দিক নির্ণয়ের একটা ব্যাপার রয়েছে। তাই জন্য মাকে যখন রাখা হবে, পূর্ব দিকে রাখলে মায়ের মুখটা পশ্চিম দিকে পড়ছে, উত্তর দিকে রাখলে মায়ের মুখটা দক্ষিণ দিকে পড়ছে। তো এইভাবে কিন্তু আমার টেবিল সেইভাবে না হলেও মাকে কিন্তু এইভাবে দিক নির্দিষ্ট করে অবশ্যই বসানো উচিত ছাত্র কিংবা ছাত্রীর পড়ার টেবিলে। যখনই ছাত্রছাত্রীরা পড়তে বসবে তখন কিন্তু অবশ্যই মায়ের একটা বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র মনে মনে পাঠ করে নিয়ে তবেই পড়তে বসতে হবে। আর এই মন্ত্র কিন্তু 108 বার থেকে 7 বার পর্যন্ত করা যায়। 108 বার সময় না হলে অবশ্যই 7 বারও পাঠ করে নিয়ে, মানে মনে মনে সেই মন্ত্রকে উচ্চারণ করে নিয়ে, নির্ভুলভাবে উচ্চারণ করে নিয়ে অবশ্যই পড়তে বসতে হবে। তো এই মন্ত্রটা আমি একটু বলে দিচ্ছি সবাইকে। হ্রিম স্ত্রিম হুম, আমি বানানটাও দেখতে পাওয়া যাবে, আশা করি অসুবিধা হবে না। তো এই মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করা উচিত এবং মায়ের কিন্তু এই বীজ মন্ত্র ভীষণ পাওয়ারফুল একটা মন্ত্র। এবার বলি, মাকে যখন পুজোর জন্য যে আসনটা পাতবো, সেই কী রঙের আসন হবে সেটাই বলবো। মাকে যখন প্রতিষ্ঠিত করব বা পুজো করব, যে আসনটা পাতবো সেই আসনের রং কিন্তু অবশ্যই হলুদ রঙের হবে। সেই হলুদ রঙের আসনের ওপর মাকে রেখে তবেই কিন্তু পুজো করব। এবার যে ফুলটা দেখতে পাচ্ছ অবশ্যই বুঝতে পারছো মায়ের কী ফুল প্রিয়। মায়ের কিন্তু অপরাজিতা ফুল ভীষণ ভীষণ পরিমাণে প্রিয়। প্রত্যেকটা বার যেমন কোনো কোনো দেবতা বা দেবীকে উৎসর্গ করা হয়, সেই বার যদি বলতে হয় তাহলে কিন্তু মাকে কিন্তু বৃহস্পতিবার উদযাপন করা হয় দিন হিসাবে বা বার হিসাবে। আর এই বৃহস্পতিবারে মাকে
নীলকণ্ঠ ফুল দিয়ে অবশ্যই পুজো করতে হবে। এই অপরাজিতা ফুল দিয়ে, সেটা নীল রঙের হতে পারে, সাদা রঙের হতে পারে, মোট কথা অপরাজিতা ফুল মায়ের খুব প্রিয়। তাই এই ফুল দিয়ে মাকে পুজো করলে মা ভীষণ ভীষণ পরিমাণে সন্তুষ্ট হয়। আর অবশ্যই পড়তে বসার আগে মাকে স্মরণ করতে হবে, যে মন্ত্র বলে দিলাম এই মন্ত্র স্মরণ করে তবে কিন্তু স্টাডি টেবিলে বসতে হবে। আর এছাড়াও যখন তখন এই মন্ত্র পাঠ করাই যেতে পারে মনে মনে। তো আজকের ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। সামনে মায়ের পুজো, কিভাবে আমরা পুজো করব, কী রঙের মাকে নিয়ে আসবো ঘরে, সমস্ত কিছুই বলে দিলাম। আশা করি সবার ভীষণ ভীষণ কাজে লাগবে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই কিন্তু ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সরস্বতী পুজো মন দিয়ে করো।